হ্যালো ফ্রেন্ডস, আমি কল্যাণী 77 রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি সাউথ ইন্ডিয়ান খাবার খেতে গেলে যে চাটনিগুলি লাগে, গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি, ওই চাটনিগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে চাটনিটা বানানো যায় আর এর সাথে কী কী উপকরণ লাগছে এটাই আমি শেয়ার করছি। নিয়েছি এখানে পুদিনা পাতা, নিয়েছি ধনে পাতা, আর সাথে নিয়েছি 4টার মতো কাঁচা লঙ্কা আর 5টার মতো রসুন কোয়া আর সামান্য পরিমাণে আদা। এখন সবগুলি আইটেম আমি একটা মিক্সিং জারে একে একে করে দিয়ে দেব, আর আনুষঙ্গিক আরও কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ওইটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দিলাম পুদিনা পাতাটা, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি সাথে, আর রসুনের কোয়াটা আর আদাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সহ। ঠিক আছে, আমরা এইভাবেই চাটনিটা বানাই। এই চাটনিতে দিয়ে খেলে দই বড়ার সাথেও আপনারা খুব টেস্টি হিসাবে খেতে পারবেন। তো ঠিক আছে, দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু বিট নুনও দিয়ে দিচ্ছি পাশাপাশি, তাহলে এর গ্রেভিটা ভালো আসবে। ঠিক আছে, দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিলাম সবগুলো আইটেম। এখন হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন আপনাদের গ্রিন চাটনি হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম লেবুটা দিয়ে পরিমাণ মতো লেবু দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের রেডি। এখন চলুন আমরা তেঁতুলের চাটনিটা রেসিপিটা শেয়ার করে নিচ্ছি এখন কিভাবে ওইটা বানাবো। এর জন্য আমি আগে তেঁতুলটাকে আধা ঘন্টা সময়ের জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে ওইটাকে ভালো করে মেখে নেব। মেখে এ থেকে যে চুবলাগুলি থাকে এই চুবলাগুলি আমি ফেলে দেবো ভালো করে ছেঁকে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, ওইটা অনেকটা লুলে গেছে। এখন একটা ছাঁকনির মাধ্যমে আমরা সবটা এখানে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে আমরা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে জাল দিতে থাকবো আনুষঙ্গিকগুলি দিয়ে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরানো আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনের মধ্যে প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছে যায়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিচ্ছি পরিমাণ মতো নুনও, একটু বিট নুনও দিয়ে দিলাম। এখন একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এভাবেই বিট নুনটাও দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, ওইটা আমার ঘরে বানানো। ঠিক আছে, ওই মশলাটা যে দিয়েছি ওইটা হলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ওইটা আমি মুড়ি গুঁড়ো, জিরে গুঁড়ো না, ভুল হয়েছে, মুড়ি গুঁড়ো। এইভাবে দিয়ে আমি রেডি করে নিলাম। ঠিক আছে, এখন পাত্রটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন কতক্ষণ জাল হতে দেব। তো চিনিটা একটু কম হয়েছে, এর জন্য আমি পরে একটু চিনি অ্যাড করে দিয়েছি, পাশাপাশি একটু নুনও অ্যাড করে দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন সবগুলো আইটেম ঠিক আছে কি না। যদি না হয় তাহলে পরবর্তী সময় আবার মেশাতে হচ্ছে। তো ঠিক আছে, এভাবে আমি রেডি করে নিলাম তেঁতুলের চাটনিটা। তো এই খাবারের জন্য আমাদের এগুলো মাস্ট বি লাগবেই। তো কিভাবে আমি তেঁতুলের চাটনিটা বানালাম, পুদিনার চাটনিটা বানালাম, কেমন হলো আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। ওকে, বাই, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকুন।